এই সামনে বিশাল বড় সুইমিং পুল এরিয়া। সন্ধ্যাবেলা আলো জ্বলার পর রিসর্টটা কিছুটা এরকম দেখতে লাগে। ফাইনালি জলের সামনে আমরা এই যে শৈলী নিজের বন্ধু পেয়েছে এখানে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 10th জুলাই। আমি এখন রয়েছি তাজপুরে আমরা রয়েছি রিসর্ট মেরিগোল্ডে। ভীষণ সুন্দর। তাজপুরের বেশিরভাগ হোটেলই রিসর্ট টাইপের, আর এখানে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, তাই এই হোটেলটাও কিন্তু ব্যতিক্রম নয়। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। এখন আমি আপনাদের সাথে আমাদের রুমটা শেয়ার করি, আসুন। এই যে আমরা এই কটেজটায় রয়েছি, 104 নাম্বার রুম, একদম সুইমিং পুলের সামনে। এই হলো আমাদের রুম। ভীষণ সুন্দর সাজানো গোছানো, মডার্ন অ্যামিনিটিস দেওয়া, সমস্ত মডার্ন ফেসিলিটি রয়েছে রুমে, এবং রুমের ইন্টেরিয়রটা কিন্তু ভীষণ 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 সুন্দর। সোফা, ক্যাবিনেট, মিনি বার, কমফোর্টেবল বেড, মিরর, টিভি ক্যাবিনেট, ওয়াশরুমে রয়েছে সমস্ত বেসিক ফেসিলিটি উইথ গিজার। এখানের অতিথি, ও বাবা, হ্যাঁ বাবা, কি 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 এই যে শৈলী নিজের বন্ধু পেয়েছে এখানে, আর ওরা না বুঝতে পারে কে ওদেরকে আদর করবে আর কে ওদেরকে বিরক্ত করবে। বাবা, লেজটা দেখুন ওর কি মোটা। খিদে পেয়ে গেছে নাকি ও? কিরে, কি আছে কি আছে? আমাকে আদর করতে হবে নাকি? ও আমাকে আদর করতে বলছে। এখন বেশ রোদের তাপ রয়েছে, তাই জন্য এখন আমরা ডিসাইড করলাম সমুদ্রের পাড়ে যাব না। সিন্স এই দিককার সমুদ্র, মানে এই মন্দারমণি বা তাজপুর এই দিককার সমুদ্র খুবই মানে ঢেউ কম থাকে, তাই স্নান করে সেরকম একটা মজা পাওয়া যায় না যে মজা আমরা দীঘা বা পুরীতে পাই। তাই জন্য এই সমস্ত জায়গায় সুইমিং পুল রয়েছে সাবস্টিটিউট হিসেবে। আর আমার মনে হয়, মানে আমার পার্সোনালি মনে হয় যে একদম ঝিমানো সমুদ্রে স্নান করার থেকে সুইমিং পুলে এনজয় করা বেশ ভালো। যদিও রাহুলের উল্টোটাই মনে হয়, রাহুল যেতে চাইছিল, আমি বললাম যে না, এখন সুইমিং পুলে একটু এনজয় করে নিই, বিকেলের দিকে রোদটা কমলে তখন যাব। একটু আপনাদেরকে এরিয়াটার আইডিয়া দিই, কারণ আমি তো চেক ইন করে আপনাদের সাথে শেয়ার করেছি। এই দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন গেট। মেন গেট থেকে ঢুকেই ডান হাতে পড়বে রিসেপশন এরিয়া, আর তার ওপরেই ওনাদের ডাইনিং রয়েছে। আর এদিকে এরকম কটেজ টাইপের ফ্যাসিলিটি রয়েছে, যেখানে মানে ওপরে আর কোনো রুম নেই, যেগুলোতে আমরা রয়েছি। এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, 8খানা রুম রয়েছে কটেজ টাইপের আর কি। এই সামনে বিশাল বড় সুইমিং পুল এরিয়া, আমি এসেই আপনাদেরকে দেখিয়েছি। আর এইদিকেও একটা বিশাল বড় বিল্ডিং রয়েছে ওনাদের, এখানেও আই থিঙ্ক রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে, মানে অনেক রুম, মানে অনেক জনের অ্যাকোমোডেশন একসাথে হবে, কোনো অসুবিধা নেই। আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারেন, এনজয় করতে পারেন। এই যে দেখুন, আস্তে আস্তে সুইমিং পুল রেডি হচ্ছে আমাদের স্নান করার জন্য। এই ঝর্ণাগুলো সমস্ত চালানো হয়েছে, যেরকম সমস্ত সুইমিং পুলে থাকে। এখানে একটা বেবি পুল রয়েছে বেবিদের জন্য, আর ওইদিকে তো দেখতেই পাচ্ছেন পুলটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু আজকে উইকডেজ, রিসর্টে বেশ কম সংখ্যক লোক রয়েছে, তাই এখন সুইমিং পুলটা পুরোই ফাঁকা। আমরা এখানে টাওয়াল সমস্ত কিছু নিয়ে এসে রেখেছি। যদিও এই পুলের ঠিক অপোজিটেই এই রুমটাই আমাদের, তাও এখানটাতে সমস্ত হাতের সামনে নিয়ে এসে রেখেছি। কেমন লাগছে? আমার সুইমিং পুল দেখলেই মনে হয় যে গিয়ে ঝাঁপ মারি। দুজনেরই একই ব্যাপার বল, আমরা জলটা বেশ ভালোই বাসি, একটু ভয় পাই আমি, বাট ঠিক আছে। বেবি সুইমিং পুল ছাড়া আমি কোথাও পা পাচ্ছি না। সুইমিং পুলে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা এখন এসেছি ওনাদের ডাইনিংয়ে লাঞ্চ করার জন্য। 2টো ক্রস হয়ে গেছে প্রায়, তো প্রচণ্ড খিদে পেয়েছে। লাঞ্চটা করি, আপনাদের সাথেও শেয়ার করি। এই যে ওনাদের ডাইনিং হল। তো এই যে
খাবার এসছে, আস্তে আস্তে আসছে। এখানে ভাত রয়েছে, আলু ভাজা, শসা, পেঁয়াজ, টমেটো। এখানে আমার ফেভারিট পাঁপড় ভাজা। এটা হচ্ছে আলু পটলের একটা তরকারি, যেটা বেশ মানে মশলাদার দেখেই মনে হচ্ছে। আর এখানে রয়েছে ভেজ ডাল, এখানে রয়েছে ডিমের কারি, এখানে মাছ, চাটনি রয়েছে, আর রয়েছে রসগোল্লা। এখানে রয়েছে রাহুল। খিদে পেয়ে গেছে, সুইমিং পুলে দাপাদাপি করেছি তো প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে একদম। আর এইসব খাবার দেখে লোভ সামলানো যায়। আমরা খাবারটা এনজয় করি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দুপুরে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এখন ওই বিকেল 5:30 মতো বাজে। তো আমাদের যে রিসর্টটা, সেখান থেকে ওই 4-5 মিনিট মতো লাগবে বললো হেঁটে বিচে যেতে। তো এখন আমরা বিচের দিকে যাচ্ছি। এই যে এরকম রাস্তার অবস্থা। বেশ খানিকটা সময় লাগছে বিচে যেতে, এখনো বিচে পৌঁছয়নি। কিন্তু এই দেখুন দূরে ওটা দেখা যাচ্ছে, ওটা হলো তাজপুর লাইট হাউস। তো সি বিচে ঢোকার আগে এই সামনেটাতে এখানে দেখুন প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান রয়েছে। টুকটাক কেনাকাটা করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। বেশ সুন্দর এদিকটা। এখানে কার পার্কিংয়ের জায়গা রয়েছে বেশ বড়। এই হলো বিচে যাওয়ার রাস্তা। এদিকে একটা হোটেল রয়েছে, ভাতের হোটেল, বিশ্ব বাংলা রেস্টুরেন্ট। ছোট বাচ্চাদের চড়ার এই গাড়িগুলো রয়েছে, আর অনেকটা বালিয়াড়ি এখানে। তারপরে অনেকটা দূরে সমুদ্র। এই জায়গাটা ভীষণ সুন্দর, দারুণ লাগছে। হ্যাঁ। 7-8 মিনিট মতো লাগলো আমাদের রিসর্ট থেকে সি বিচ পর্যন্ত পৌঁছতে। এদিকে সি বিচটা বেশ সুন্দর বাঁধানো, কিছু দোকানপাটও রয়েছে। পেয়ার নিউজ টয়লেট তো আপনাদেরকে দেখালামই, ভাতের হোটেলও রয়েছে। টুকটাক কেনাকাটা, খাওয়া দাওয়া সবই করতে পারবেন। বেশ মানুষের ভিড়ও রয়েছে জায়গায় জায়গায়। আর এখন তো সন্ধে নেমে আসছে, বেশ সুন্দর লাগছে পরিবেশটা। এখন ভাটা চলছে, তাই জন্য সমুদ্রটা বেশ অনেকটা দূরে, অনেকটা বালিয়াড়ি ক্রস করে তারপরে যেতে হচ্ছে। চলুন আমরাও আমাদের মতো এনজয় করি। আপনারাও আসলে সি বিচে একবার অবশ্যই আসবেন, আশা করি ভালো লাগবে। আর এই বিকেলের সময়টাই সমুদ্রের পাড়ে বেশি ভালো লাগে আর কি। ফাইনালি জলের সামনে আমরা। এই যে হালকা হালকা খুব অল্প ঢেউ এখানে। আমি বলেইছিলাম যে এখানে সমুদ্র একদমই শান্ত, খুব একটা বেশি ঢেউ এখানে নেই। এসে দাঁড়ালাম, তাও আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে জল। এই পুরো জায়গাটাই এরকম, মন্দারমণি, তাজপুর, এই জায়গাগুলো একদমই ঢেউ নেই। আমার তো মনে হয় দীঘাতেও নেই আর কি। পুরী স্নান করার জন্য বেস্ট আমার মনে হয়। আমরা যে কটেজে ছিলাম সেই কটেজের খরচা পড়েছে দুজনের 2700 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তবে ওনাদের এখানে 2200 টাকা থেকে রুম স্টার্ট হয়ে যায়। রুম এবং খাওয়া দাওয়া সমস্ত কিছুই বেশ ভালো। লাঞ্চ এবং ডিনার দুটোই আমরা আলাদা করে আলাকাটে অর্ডার করে নিয়েছিলাম। আপনারা চাইলে আশেপাশে অন্য কোনো জায়গা থেকেও ট্রাই করতে পারেন, আবার ওনাদের ইনহাউস ডাইনিং থেকেও ট্রাই করতে পারেন। রিসর্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। সন্ধ্যাবেলা আলো জ্বলার পর রিসর্টটা কিছুটা এরকম দেখতে লাগে। কি সুন্দর লাগছে দেখুন এদিক থেকে, খুব সুন্দর। আর এত ভালো হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। এই দিকটাতে ছাতা দিয়ে বসার জায়গা করেছে, জায়গাটাকে আরও ডেকোরেট করবে শুনলাম। যাই হোক, আর এই হচ্ছে আমাদের কটেজটা। এই যে আমাদের কটেজের ব্যালকনিটা কি সুন্দর, সুইমিং পুলের ভেতরে কি সুন্দর লাইট জ্বলছে, কি ভালো লাগছে দেখুন। লোগোটা রয়েছে, দারুণ লাগছে। এটা চালাইনি এখন, বেকার আমরা নামিনি, যেহেতু আমাদের জিজ্ঞাসা করলো সন্ধ্যাবেলা নামবো কিনা, আমরা বললাম নামবো না। এদিকে কিন্তু অনেকগুলো আমাদের মতনই কটেজ রয়েছে। রুমে আর ডিনারটা করলাম না, বাইরে নিয়ে চলে আসলাম, প্লেটে বেড়ে নিয়েছি। এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, এখানেই খাবো। প্রকৃতির মাঝখানে এরকম সুন্দর রিসর্টের পরিবেশ দেখতে দেখতে আমরা এখানেই ডিনারটা কমপ্লিট করবো ভাবলাম। ওনাদেরকে আমি তো বলেছিলাম ভেজ ফ্রাইড রাইস দিতে, কিন্তু ওনারা ভুল করে এগ ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি ডিম খাই, কিন্তু ফ্রাইড রাইস বা অন্য কিছুতে ডিম দেওয়া থাকলে অনেক সময় কি হয়, একটা আস্তানি গন্ধ ছাড়ে, তো আমি খেতে পারি না। এটা খেয়ে দেখি কেমন, ওই জন্য অল্প করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছে, আর অনেকটা রাতও হয়ে গেছে যে ওনাদেরকে চেঞ্জ করতে বলবো, তাই আর বললাম না।
ফ্রাইড রাইসটাও ভালো, আর পনিরটা বেশ মিষ্টি মিষ্টি। যাই হোক, আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হবে কালকে সকালে।